চারদিকেই হয়তো এরকমই গাছপালা আছে, এটাই হয়তো নর্মাল, কিন্তু এটা নর্মাল নয়। আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোকে না শাল শিমুলের দেশ বলা হতো একটা সময়। এই বছর আমার মায়ের জন্মদিনে মা আমার কাছে পলাশ ফুল দেখতে চেয়েছে। সেটার জন্য আমাদের রীতিমতো গাড়ি চালিয়ে যেতে হবে পুরুলিয়া। আমাদের এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে একটা সামান্য জিনিসের জন্য আমাদের এই জিনিসগুলো করতে হবে। এগুলো এক্সট্রিম এক্সাম্পল, কিন্তু ব্যাপার হচ্ছে পুরোটাই এরকম না। আমরা যদি উদ্যোগ নিই ভালো ভালো, আমরা যদি গাছ লাগাই, সবাই যদি বছরে একটা করে ছোট গাছ লাগাতে পারি এবং সেটা একটু পর্যবেক্ষণ করতে পারি, রক্ষণাবেক্ষণ করতে পারি, মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য আমরা একটা ভালো উদাহরণ ছেড়ে যেতে পারি। আমরা সবাই দেখেছি দিল্লির সাথে কিরকম হয়েছে। এমন হয়েছে ওখানে এখন গাড়ি চালানো পারে, পুরোনো গাড়িগুলো তুলে নিতে হচ্ছে, কারণ এত পলিউশন বেড়েছে। এই মুহূর্তে আমাদের গোটা রাজ্যের কথা যদি আমরা এখন বলি, এই যে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাগুলো আমাদের একটা আলাদা কর্তব্য আছে। এই বনভূমিগুলো আমাদের রক্ষা করতে হবে। তার জন্য এই বন মহোৎসবের মতো এই উদ্যোগগুলো একটা সদর্থক ভূমিকা পালন করে। আমাদের সময় ছোটবেলায় আমরা দেখতাম যে অরণ্য সপ্তাহ পালন হতো, যাদের একটু এখানে বয়স আছে তারা সবাই রিলেট করতে পারবেন ব্যাপারটার সাথে। অরণ্য সপ্তাহ আমরা যেতাম, আমি আমার বাবার সাথে গিয়েছি, ওখানে 3টি করে গাছ দিত, তো সেই গাছগুলো লাগিয়েছি আমরা বাড়িতে, কয়েকটা বড় হয়েছে, কয়েকটা হয়নি, সব রকম হতো। সেই চর্চা এখন কোথায়? অথচ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আমরা এই জিনিসটা আরো বেশি করে করতে পারি, আমরা এই কালচারটা আরো বেশি করে বাড়াতে পারি, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা সেই জিনিসটা পুরোপুরি ঢোকাতে পারছি না। এইখানে আমাদের আরো সচেতন হতে হবে, আরো দায়িত্ব নিতে হবে। কেউ একটা করে দেবে, সরকার করে দেবে, এগুলো বললে হয় না। আমাদের নিজেদেরও ব্যক্তিগত উদ্যোগ নিয়ে গাছ লাগানো করতে হবে, গাছ লাগানোকে নর্মালাইজ করতে হবে। ওই যে আমি একটা উদাহরণ দিলাম, ওটা একটা কেন উদাহরণ হবে, এই রুম থেকে আরো 5টা উদাহরণ আসতে পারে। সবারই তো জন্মদিন যায়, আমরা ছোটখাটো কিছু না কিছু করি। একটা চারা গাছ লাগাতে খুব বেশি খরচা হয় না, পরিশ্রম হয় না, খুব বেশি জায়গা লাগে না, একটা গাছ আমরা লাগাতেই পারি। এইটুকু করতে পারলেও আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। আর এরপর যতটুকু সরকারি উদ্যোগের কথা, হ্যাঁ সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। এবং আমরা দেখতে পাই যে চারিপাশে আমাদের যে জঙ্গলগুলো আমরা দেখতে পাই, এখন চারিদিকে আগাছার মতো গজিয়ে উঠছে অনেক রিসর্টগুলো। এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ ঠিক আছে, জঙ্গলের মধ্যেখানে যে খাওয়া দাওয়া করা, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো সবারই ভালো লাগে, কিন্তু সেটা কিসের বিনিময়ে? সেই প্রাইসটা কি আমরা পে করতে রাজি আছি? আমার মনে হয় না আমরা রাজি আছি। তো আমাদের এই জিনিসগুলো আমাদেরও সচেতন হতে হবে, সরকারকেও এইভাবে আরো বন মহোৎসবের মতো ভালো